হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। তোমাদের খুব রিসেন্টলি আ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির পরীক্ষা শেষ হইছে এবং খুব দ্রুতই হয়তোবা অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষাগুলা শুরু হবে। তোমরা জানো আ আমাদের সুভাষেরুর পক্ষ থেকে তোমাদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সো তোমরা সেগুলাতে জয়েন করো এবং বেশ কিছু কোর্সও এনরোল করা হয়েছে। তোমরা চাইলে সেগুলাতেও জয়েন করতে পারবা। বেসিক্যালি তোমরা অনেকেই কাটমার্ক নিয়ে কথা বলতেছিলা যে আ বিইউপির অ্যাকচুয়ালি সব ডিপার্টমেন্ট গুলাতে কেমন কাটমার্কস হইতে পারে? অর্থাৎ কি ধরনের মার্কস পাইলে আমি চান্স পাইতে পারি? আমরা একটা অ্যাসাম্পশন দিতে পারি যে আচ্ছা চলো এই ধরনের কাট মার্কসে বেসিক্যালি এইরকম মার্কস হইলে মানে খুব সম্ভবত তোমার চান্স পাওয়ার বা একটা সিরিয়ালে থাকার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? চলো আমরা ৪ টা ডিপার্টমেন্টের কাট মার্কস নিয়ে একটু কথাবার্তা বলি যে, তার আগে এইটা বলে নেই যে, এইটাই যে 100% ট্রু হবে তার কোনো গ্যারান্টি নাই। যেটা জাস্ট অ্যাসাম্পশন করা হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন দেখে এবং সেই সাথে স্টুডেন্টরা কেমন অপিনিয়ন দিছে তাদের উপরে বেস করে মূলত এই অ্যাসাম্পশনটা ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে? এ নিয়ে আমাদের পরবর্তীতে কোনো আক্ষেপ থাকার সুযোগ নাই। ঠিক আছে? চলো সো সুভাষ এডু থেকে আমি শামীম বলতেছি। সো আমরা তাহলে এই অ্যাসাম্পশনটা করতে পারি, রাইট? ওকে, সুভাষ এডু। ওকে। প্রথমত যেটা সেটা হচ্ছে আমরা জানি যে ৪ টা ডিপার্টমেন্টে পরীক্ষা হইছে, তাই না? একটা হচ্ছে এবিএস, আরেকটা হইছে হলো তোমার এফএসটি, আরেকটা হচ্ছে এফএএস, আরেকটা হচ্ছে এফএএস। তাই তো? তার মধ্যে তোমাদের স্টুডেন্টদের অপিনিয়ন অনুযায়ী যে সবচাইতে বেশি কোয়েশ্চেন হার্ড হইছে অ্যাজ ইউজুয়াল এফবিএস এ কোয়েশ্চেন সবসময় হার্ড হয় এবং কঠিন হয় সেটা ন্যাচারালি হইছে এবং এফএএস এর কোয়েশ্চেনটা মোটামুটি একটু হার্ড হইছে বিশেষ করে জেনারেল নলেজ পার্টটা। এফএসটি, এফএএস এই ২ টার কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল ছিল আরকি। ঠিক আছে? এফবিএস এ এবার মার্কস ছিল হচ্ছে 75, তাই না? ৪০, ২৫ আর হচ্ছে ১০। ৪০ আর ২৫ কত? ৪০ আর ২৫ ছিল হচ্ছে তোমার আ 65 আর 10 75, এইটা ছিল হচ্ছে এফবিএস এর মার্কস। তাই তো? কাট মার্কস অর্থাৎ যেই মার্কসটা একদম সর্বনিম্ন হইতে পারে, যেই মার্কস থেকে আ মানুষজন মানে স্টুডেন্টরা চান্স পাইতে পারে। ওই মার্কসটা পাইলে একটা সিরিয়ালে আসতে পারে, এরকম একটা বিষয়। সিরিয়াল খুব সম্ভবত তোমার ৭০০ পর্যন্ত দিতে পারে। ৭০০ বা ৮০০ পর্যন্ত সিরিয়াল দিতে পারে। ৮০০ পর্যন্ত বড়জোর মানে সর্বোচ্চ গেলে ৯০০ দিবে। ৯০০ দিবে, এর মধ্যেই থাকবে। মানে ৯০০ র মধ্যেই সিরিয়ালটা দিবে আরকি। আরেকটু বাড়াইলে ১০০০, সর্বোচ্চ ১০০০, এর বাইরে যাবে না। আমরা দেই যে ৮০০ থেকে ১০০০ এর মধ্যে তোমার সিরিয়ালটা দিবে আরকি। তার মানে এই ১০০০ জনের মধ্যে আসতে হইলে ১০০০ জনের মধ্যে আসতে হইলে তোমার এফবিএস এ ৪০ নাম্বার কাট মার্কস হইতে পারে। কত? 75 এ 40। 40 হচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল কাট মার্কস হইতে পারে। যেই মার্কসটা থেকে আ এই ১০০০ জনের মধ্যে আসার পসিবিলিটি আছে আরকি। কোয়েশ্চেন যেহেতু মোটামুটি হার্ড ছিল, অনেকে 30, 35 এবং 38 এরকম অ্যান্সার করছে। আ বেশিরভাগ স্টুডেন্ট যাদের অনেক ভুল যাবে তাদের মার্কস অনেক কমে যাবে আরকি। বাট ৪০ ইস এ স্ট্যান্ডার্ড, 40 হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কস। যেই মার্কসটা আ মোটামুটি ক্যারি করতে পারলে 75 এ 40 ক্যারি করতে পারলে তোমার আ নিশ্চিত যে ৮০০ থেকে ১০০০ এর মধ্যে সরি ১ থেকে ১০০০ এর মধ্যে সিরিয়ালে তোমার আসার পসিবিলিটি আছে। আমি কাট মার্কস 40 ধরলাম। অ্যাসাম্পশন অনুযায়ী এটা কমতেও পারে, আবার বাড়তেও পারে। বাড়ার পসিবিলিটি আছে, বাট কমার পসিবিলিটি বেশি। বাড়ার পসিবিলিটি বলতে যেহেতু কোয়েশ্চেন অনেক হার্ড হইছে, সো ৪০ এর নিচেও নামতে পারে। ৩৫ হইতে পারে, এরকমও হইতে পারে। 35 থেকেও কাউন্ট হইতে পারে। বাট ৪০ ইস স্ট্যান্ডার্ড। এই 40 মার্কসটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এইটা হইলে কাট মার্কসটা ভালো আরকি। এফএসটি তে যারা 60 র মধ্যে পরীক্ষা দিছো, তাদের মোটামুটি আ কাট মার্কস 40-45 এর মধ্যে থাকবে। যদি সিরিয়ালটা এইরকম এখানে খুব সম্ভবত ৩০০ র মতো আছে, সিট আছে। ৩০০ না হইলেও ১০০, ১০০, ২০০, ২৫০ এরকম ২৫০ বা ৩০০।
সো 40 to 45 এর মধ্যেই কাট মার্কসটা থাকবে আর কি, 40 to 45 এরকম মধ্যেই থাকবে। সো এর মধ্যে হইলে তুমি মোটামুটি 500 জনের মতো সিরিয়াল দিতে পারে। সেই 500 জনের মধ্যে থাকার পসিবিলিটি আছে। এই 40 to 40 অথবা 40 থেকে স্টার্ট হতে পারে। এটা হচ্ছে এফএসটির 60। আর যারা 80 অ্যান্সার করছে তাদের জন্য 55, 50 to 55, 50 to 55 তাদের কাট মার্কস হতে পারে। অর্থাৎ 50 থেকে 50-র মতো মার্কস পাইলে তোমার জন্য এই জায়গায় মানে সিরিয়ালে 1 থেকে 500-র মধ্যে সিরিয়ালে আসার পসিবিলিটি আছে, যারা 80-র মধ্যে এক্সাম দিয়েছে আর কি। FA-SSটা অনেক একটু কোশ্চেনটা একটু বিদঘুটে হয়েছে অনেকের মতে। সো 100 নাম্বারের মধ্যে FA-SSে খুব সম্ভবত 350টা সিট আছে, খুব সম্ভবত 300 বা একটু বেশি হতে পারে, কম হতে পারে। আমি একদম অ্যাকুয়ার্ড মানে অ্যাকচুয়াল যে নাম্বারটা সেটা হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সো 100-র মধ্যে 55 থেকে 60 কাট মার্কস হইতে পারে। 55 থেকে 60, যেহেতু কোশ্চেনটা একটু বিদঘুটে ছিল এবং অনেকের কাছে একটু আনকমন মনে হয়েছে, সো 55 ইজ এ গুড মার্কস। যদি এইখানে ঠিক হবে খুব সম্ভবত 700-র মতো, অর্থাৎ 750 জনের মতো সিরিয়াল দিতে পারে। যদি 750টা সিরিয়াল দেয় তাহলে 1 থেকে 750 সিরিয়ালের মধ্যে আসার জন্য 55 থেকে 60-এর মধ্যেই কাট মার্কসটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, এবার আসি এফ ট্রিপল এস এর কোশ্চেনটা অ্যাজ ইউজুয়াল ছিল। সো এইটার কাট মার্কস একটু বাড়বে। এইটা এখানে খুব সম্ভবত 250টা সিট আছে, খুব সম্ভবত। সো এইটার কাট মার্কসটা তোমার হইতে পারে এইখানেও এই 700-র মতোই সিরিয়াল দিবে আর কি, 700-র মতোই সিরিয়াল দিবে। সো এইখানে তোমার কাট মার্কসটা 60 to 65 হইতে পারে, 60 to 65 কাট মার্কস হইতে পারে। যদি 1 থেকে 700-র মধ্যে সিরিয়াল আসতে হয় তাহলে এই 60 to 65 এর মধ্যে নাম্বার পাইলে হয়তোবা সে সিরিয়ালে আসবে আর কি, তার রেজাল্টটা সিরিয়ালে আসার পসিবিলিটি আছে। সো এই বিএসসি সিট আছে 500টা, এইটাতে আছে সিট 500, এইটাতে হচ্ছে খুব সম্ভবত 250, 350, 250 এরকম। সো এই সিট নাম্বারটা একটু ভ্যারি করতে পারে, তোমরা সেটা দেখে নিবা অনলাইন থেকে আর কি। So this is my assumption according to the student's statement. So স্টুডেন্টদের স্টেটমেন্ট অনুযায়ী আমার assumption হচ্ছে কাট মার্কসটা মোটামুটি এইরকমই হইতে পারে। সো আমরা যদি আরেকবার একটু ক্লিয়ার করি, এখানে সুন্দর করে লিখি, তাহলে যেটা আমি বলছি, বিএস আমি ধরছি 40 লোয়েস্ট, আর হইতেই পারে এফএসটি আমি ধরেছি হচ্ছে 42 যদি 60 হয়, আর হচ্ছে 55 যদি 80 হয়। FA-SSS আমি ধরেছি হচ্ছে 55, আর F-SSS আমি ধরেছি হচ্ছে 60। সো দিস ইজ মাই অ্যাজাম্পশনস অফ কাট মার্কস। সো কাট মার্কসটা মোটামুটি এরকম হতে পারে, বাট আই রিপিট, আমি আবারও বলতেছি, এটা অ্যাজাম্পশন অর্থাৎ অনুমানের উপরে ভিত্তি করে এবং স্টুডেন্টদের বক্তব্যের উপরে ভিত্তি করে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে এই মার্কসটা মোটামুটি কাট মার্কসের কাছাকাছি থাকতে পারে। এর থেকে বেশি হইতে পারে কাট মার্কস, আবার কমও হইতে পারে। এইটা অ্যাকচুয়ালি লেজিট না, বাট তুমি একটা অ্যাজাম্পশন নিতে পারো যে এর কাছাকাছি যদি তোমার মার্কস থাকে তাহলে খুব সম্ভবত ওই যে নাম্বারটা বললাম ওই সিরিয়ালের মধ্যে তুমি আসার সম্ভাবনা আছে। সো এইটাই ছিল কাটমার্ক সমাচার। এরপরে তোমরা আমাদের কন্টিনিউয়াসলি এক্সাম ব্যাচ চলতেছে, তোমরা এক্সাম দিতে থাকো, সেই সাথে আমাদের কোর্সগুলো এনরোল করতে থাকো। অ্যাট দ্য সেম টাইম আমাদের সুভাষিটুর যত অ্যাক্টিভিটিস আছে সবগুলো জিনিসের সাথে কানেক্টেড থাকো। সামনে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা আছে, জিএসটির পরীক্ষা আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা আছে, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে। এই সবগুলো ইউনিভার্সিটিরই যেই কমন সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জেনারেল নলেজ, আমরা এই কমন সাবজেক্টগুলো নিয়ে এই ইয়ারে মোটামুটি কাজ করতেছি এবং এই বছরটা আমরা এই কমন সাবজেক্টগুলোর উপরে তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি, হেল্প করার চেষ্টা করতেছি। সো তোমরা যারা এই কমন সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই সুভাষের সাথে কানেক্টেড থাকো। আমরা সামনের দিকে হয়তো বা গ্র্যাজুয়ালি সায়েন্সের দিকে অগ্রসর হব আর কি। এই বছরটা আমরা খুব সম্ভবত সায়েন্স ফ্যাকাল্টি নিয়ে কোনো খুব একটা কাজ শুরু করতে পারি নাই, সামনে আমরা করবো। এই বছর আমরা বিজনেস এবং আর্টস এই দুইটা ফ্যাকাল্টির কমন সাবজেক্ট যেটা
বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল ম্যাথস এগুলা নিয়ে আমরা আজকে এই বছর কাজ করেছি। ঠিক আছে? সো আমি শামীম সুভাষিনী থেকে বলছি। সো তোমরা সুভাষিনীর ইউটিউব চ্যানেল অন্যান্য যেই জিনিসগুলো আছে সবগুলোর সাথে কানেক্টেড থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।